নরসিংদীতে বারবার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। বৃহস্পতিবার বিকেল 4:15 ফের ভূকম্পন হয় জেলাটিতে। এতে রাজধানী সহ আশেপাশের এলাকাও কেঁপে ওঠে। তবে এবারের ভূমিকম্প ছিল স্বল্প মাত্রার, রিক্টার স্কেলে, যার মাত্রা ছিল 3.6। এ নিয়ে গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পের পর এই পর্যন্ত দেশের অভ্যন্তরে 6টি ভূমিকম্প উৎপত্তি হলো। এর মধ্যে 3টি নরসিংদীতে। সেই সাথে রয়েছে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত টেকটনিক প্লেটে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি। এদিকে এখন স্বল্প মাত্রার ভূমিকম্পেও ঝুঁকি রয়েছে রাজধানী সহ বিভিন্ন এলাকায়, কারণ গত শুক্রবারের ভূমিকম্প সহ বারবারের কম্পনে দুর্বল হয়েছে বহু স্থাপনা। বারবার ভূমিকম্পের ঘটনায় আতঙ্কিত নরসিংদীর মানুষ। গতকাল ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল উপজেলা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, বারবার ভূমিকম্প হচ্ছে, বড় কোনো বিপর্যয় ঘটলে চিকিৎসা উদ্ধার তৎপরতা নিয়ে প্রস্তুতি কেমন দেখছেন? শ্রাবন্তী, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে গত এই 6 দিনে কিন্তু এই যে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর প্রথমটা ছিল যে 21শে নভেম্বর সকাল 10টা বেজে 38 মিনিটে যে ভূমিকম্প উৎপত্তি হয়েছিল, সেটির মধ্য দিয়ে কিন্তু এবারে যে ভূমিকম্প বিপর্যয় সেটি শুরু হয় এবং এরপরে কিন্তু দফায় দফায় 22 তারিখে কিন্তু ঠিক একই সময় 10টা বেজে 36 মিনিটে আবার ভূমিকম্প হয়। এরপর কিন্তু 6টা বেজে 5 মিনিটে পুনরায় যে ভূমিকম্প অনুভূত হয়, এটি কিন্তু আসলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে এবং নরসিংদীবাসী একটু বেশি আতঙ্ক, কেননা এই যে ভূমিকম্প 6টি অনুভূত হয়েছে, এর মধ্যে 3টির উৎপত্তি স্থান কিন্তু নরসিংদীর পলাশ, ঘোড়াশাল এবং মাধবদীতে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে এরপরে যে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। তবে নরসিংদীতে বেশ বড় কিছু ভবনে ফাটল, বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও বেশ কিছু ভবন কিন্তু ফাটল দেখা দিয়েছে। এরপর থেকে কিন্তু উদ্বেগ বেড়েই চলেছে নরসিংদীবাসীর। হিরন আর ও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। আমি কথা বলেছি এখানকার জেলা প্রশাসকের সাথে, তিনি কিন্তু জানিয়েছেন যে দুর্যোগ ব্যবস্থাপনায় তাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। তবে যেহেতু এই ভূমিকম্প আসলে পূর্বাভাস পাওয়ার কোনো সুযোগ নেই, সেই ক্ষেত্রে তারা সর্বদাই প্রস্তুত থাকে। এছাড়া কিন্তু জেলা এবং সদর হাসপাতালের কর্তৃপক্ষও জানিয়েছে যে তারা সর্বদা প্রস্তুত রয়েছে, যদিও তাদের লজিস্টিক সাপোর্ট কম রয়েছে। এরপরে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাবেন যে ভূমিকম্প কিংবা বড় ধরনের কোনো দুর্যোগের মোকাবেলা করতে। এছাড়া আমি স্থানীয় জনগণের সাথে, মানুষদের সাথে কথা বলেছি যে তারাও কিন্তু জানিয়েছে তারাও যে দফায় দফা ভূমিকম্পের ফলে তারা কিন্তু কিছুটা সচেতনতা অর্জন করছে এবং তাদের ধারণা যে বড় কোনো বিপর্যয় ঘটলে সচেতনতার পাশাপাশি প্রশাসন এবং ফায়ার সার্ভিস, হসপিটালের সহযোগিতা পাওয়া যাবে। তো শ্রাবন্তী, এই ছিল নরসিংদী থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।